সবচাইতে বড় দুঃখজনক ব্যাপার, সাধু অপমান হইল কি করে। সুপ্রিয় দর্শক, আমরা এখন রয়েছি কুষ্টিয়ার চোরহাঁসের কুমারগাড়া এলাকার টাকিমারা মণ্ডলপাড়াতে। আমরা এখন এসছি এখানে একটি চায়না খাতুন নামে 90 বছর বয়সী বৃদ্ধার করুণ ছোট্ট একটি কাহিনী শুনে। সে কাহিনীটা এমন যে হচ্ছে চায়না খাতুন বিগত কিছুদিন আগে এখানে একটি ঘর তুলেছিল তার বরাদ্দকৃত জায়গাতে। তো একটি কবরস্থান, তার স্বামীর কবরস্থান। তিনি কিন্তু হচ্ছে লালন শাহের ভক্ত ছিলেন এবং চায়না খাতুনও লালন শাহের ভক্ত, এবং তিনি তার পরিবারের কাছে সেরকম থাকার আশ্রয় না পেয়ে এই স্বামীর যে ভিটেটা আঁকড়ে ধরে এখানে থাকতে চেয়েছিলেন, এবং বিগত কিছুদিন আগে এখানে একটি ছাবরা ঘর তুলেছিলেন। তোলার পরে এখানে থাকার জন্য যেই কাজকর্ম তিনি সেইগুলো শুরু করেছিলেন। হঠাৎ করেই এলাকাবাসীর বেঁধে যায় বিপত্তি, তারা ডেকে এই ভিটার ঘর বাড়িগুলো ভেঙে দেয়। দর্শক, আপনারা দেখছেন যে বাঁশখুঁটিগুলো পড়ে আছে। এই বাঁশখুঁটিগুলোই কিন্তু গাড়া ছিল তার ঘরের চালার সাথে। দর্শক, আমার সাথে কিন্তু এই মুহূর্তে রয়েছে চায়না খাতুন। আমি কিন্তু তার ভিটেতে এখন দাঁড়িয়ে আছি, এবং কেন তার ভিটেটা ভাঙা হলো এবং কারা ভেঙেছে এই বিষয়ে কথা বলবো এখন চায়না খাতুনের সঙ্গে। ঘটনাটা প্রথমে আমার ছেলে মেয়ের সঙ্গে একটু সামান্য একটু রাগি আমি হয়েছি। হলি পারে আমার স্বামী বললাম যে তুমি জায়গা জমি কিছু আমার দিয়ে গেলে না, আমি কোনে থাকবো। বুঝলো যে তুমি আমার ওই জায়গায় রাখবা, রাইকে আমাকে যদি কেউ জায়গা না দেয় কোনে থাকলে ওই জায়গায় রাইকে তুমি এই জায়গায় থাকবা, আর একটু বাতাসা চিন্নি হলেও প্রত্যেক বছরে করবা। আমি তাই ওইভাবেই করি। তো ছেলে মেয়ে সে তো রাগারাগি বাদ দিয়ে আমি রাগ করে আসি। দেখেন এইটুক জায়গার মধ্যে একটু ঘর করেছিলাম, আর ওই জায়গায় আমি একটু ঘর করবো পাকা করি, ঠিক আছে, ওই যে ভিটিটা পড়ে আছে ওইটাই। তাহলে আমি এইগুলো এখানে ওই ঘর করি নিয়ে আমি ওখানে নামিয়ে যাব। তাই আমি এখানে কয়েকদিন আসছি। থাকার পরে আমি আমার ওই ভাইয়ের বাড়ি গেছি এতক্ষণ সময়। ওনারা মসজিদ থেকে নামাজ পড়ে আসি, হঠাৎ আমাকে জানায়নি, কিছু বলে নাই। হঠাৎ করে আসি এইগুলো আসি সব ভাঙি চুরে দেখছেন, মাঠে মাঠে ফিটিয়া ঠিক গেছে, ভাঙি ঠিক গেছে, ওই বাগানের মধ্যে পড়ে রয়েছে, ভাঙা ওই ঘাসের মধ্যে পড়ে রয়েছে। তারপরে আমি আমার এই কাম কিরা বুঝলো। তারপরে মাঠের মানুষ আমাকে বুঝলো যে অমক অমক আসছিল, আসি এইগুলা করে গেল। আর ওই জায়গায় কাঁঠাল গাছ ছিল, অনেক তরকারি লাগাইছিলাম, সেইগুলা সব তুলে নিয়ে গেছে, গাছ তুলে নিয়ে গেছে, কাটি ফেলেছে, এইগুলা করে গেছে। তাহলে এগুলো কেন করলে তোমরা? যখন বলছে হ্যাঁ এখানে হইলো মদ খায়, গাঁজা খায়, নটি নাচা এ করে ও করে, তো তুমি মেয়ে মানুষ এখানে ঘর তুলছ কেন? হচ্ছে গা এখানে তুমি থাকতে পারো? তা আমি না, আমার স্বামী বলে গেছে আমার কব্বরে পার বুক থাকা দুপুর হাফে থাকবা, আমি তাই থাকবো, তোমার কি সমস্যা আছে? আমার শুনে ধরে আমি এগুলা করছি 1 মাসের মধ্যে একদিন আমাকে বলিনি, আমি কিছুই জানি না। এইগুলো কেন হঠাৎ করে গেলে? ওনার হাজবেন্ডের কবর এটা। এখানে যখন মাটিটা দেওয়া হয় তখন এলাকার লোক কেউ মাটি দিতে আসে নাই, সবাই বাদী হয়েছে আর কি। তারপর আজ 3 দিন এই ঘটনা হওয়ার পরে পরশুদিন এই মসজিদে মাইকিং হয় যে এই মাজার উৎখাত করে দেবো। এখান থেকে যখন কিছু না হয় তারপরে আমাদের মসজিদে জামাতে ইসলামের লোকজন সবাই মিলে এসে এই জিনিসগুলা করেছে এবং আমাদেরকে অত্যাচার করা হয়েছে। এই ঘর হচ্ছে আজ 10-12 দিন মাটি তোলা হয়েছে, আজ মনে হয় মাসখানিক, আর আজ 10-12 দিন ধরে নেই। এই যা আছে দেখেন মাঠ সব ফেলাই থুই গেছে। হ্যাঁ, আর ওনাকে এই বাড়ির লোকজন হচ্ছে ধাক্কা মেরে ওয়ালে ফেলাই দিছে। এটা সবচাইতে বড় দুঃখজনক ব্যাপার, সাধু অপমান হইলো কি করে। মোটামুটি বর্তমান বয়স এখন 80 পার হয়ে গেছে প্রায়। তার স্বামীর ভিটায় সে ঘর তুলে সেখানে থাকবে। এখান থেকে যে কদিন বাঁচছে এখানে থেকে এখানে মৃত্যুবরণ করবে, এখান দিয়ে তার মাটি দিতে হবে। এই কথা আমাকে বলছিল যে তুমি ওখানে মাটি দিও আমাকে। হ্যাঁ, মাটি তুলছে, এই বাঁশ কাঠ তুলি ঘর কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট হয়ে আজ কালকে তো কাল সকালে আমি এসে দেখছি যে ঘর ভাঙা পুরাপুরি। কারা ভাঙছে? আমি তো দেখিনি, এই এলাকার লোকজন বক্তব্য শুনলাম যে এখানে ইনাম মেম্বার আছে, সাইদুল হাজি আছে, তারপরে এই মোশারফ হুজুর আছে, হ্যাঁ, তারপরে যেখানে যে দোতলা বাড়ি আনারুল,
ইনি আছে, ইনারা লিড দিয়ে আরো বেশ কিছু ছেলেপেলে, লিড দিয়ে ইনারা বেশ কিছু চ্যাংড়া ছেলেপেলে নিয়ে এসে এটা ভাঙচুর করছে, করে চলে যাওয়ার পর তারপরে আমি আসলাম, এসে দেখলাম যে এই অবস্থা। আচ্ছা, সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু সরকারের কাছে দাবি করতেছে যে সুষ্ঠু বিচার হোক।